উর্বরতা হলে এভাবে লাউ শাক খুব সুন্দর হয়। দেখুন, এটি হচ্ছে রাঙ্গামাটি সুবলং। সেই সুবলংয়ের একদম লাসমাথা বলতে গেলে এই নদীটি কোনো প্রকারে সার ছাড়া উৎপাদন হচ্ছে তরমুজের শ্বাস। এটি হচ্ছে হরবায়ুন। এই সারাটি দেখলে বোঝা যায় এখনও মাটির উর্বরতা কেমন। খুব সহজে উৎপাদন হচ্ছে হীরা শ্বাস। দেখুন, দু একটি পাতার মধ্যে দেখতে পাচ্ছেন দুটি হীরা। জমির উপর ধান চাষ করে এবার দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সিম চাষ ইতিমধ্যে শুরু হয়েছে। যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা বাগান। মালটা কিভাবে উৎপন্ন হচ্ছে তা দেখানো ভিডিওর মাধ্যমে হবে। একদিকে মালটা আরেকদিকে ফুল এখনও রয়েছে। জমির উপরে ডিপ, এই ডিপ দিয়ে মালটা বাগান এবং ইত্যাদি বাগান ফসল করা হচ্ছে। এটি হচ্ছে সোলার মোটর। মাটি উর্বরতার কারণে দেখতে পাচ্ছেন অফুরন্ত ফল। এই ফলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম দেখতে তাকিয়ে থাকার মতো। যা বলা হচ্ছে, ফলের নাম হচ্ছে সবেদা। মূলত এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে বেগলবিজি গাছ। বেগলবিজি গাছের উপরে দেখতে পাচ্ছেন বেগুন। কিভাবে করা হচ্ছে হয়তো ভিডিও ধারণের মাধ্যমে প্রকাশ করা হবে। দেখতে পাচ্ছেন যা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হচ্ছে। একে বলে ড্রাগন, যা সিজন ওয়ারি এ ড্রাগনকে দেখানো সম্ভব। এখন ড্রাগন ফল ঝরে যাওয়ার কারণে ড্রাগন ফল দেখাতে পাচ্ছি না। একদিকে বেগুন গাছ আর একদিকে হরবায়ন গাছ দেখতে পাচ্ছেন। বেগুন গাছের উপর বেগুন। যিনি প্রতিনিয়ত এই গাছের উপর চাষ করে লাভবান হচ্ছেন তাদেরকে দেখানো হচ্ছে কিভাবে একটি গাছে আরেকটি গাছ লাগানো হয়। পদ্ধতি দেখুন। কিভাবে করা হচ্ছে দেখতে পাচ্ছেন, ভিডিওটি না টেনে দেখুন। অনেক কষ্টের বিনিময়ে ফসল উৎপন্ন হয় এভাবে। এটি হচ্ছে মালটা গাছ। এখানে নানান জাতির গাছ রয়েছে, সাথে দেখতে পাচ্ছি আপেল গাছও রয়েছে। এটি হচ্ছে ইজোরেং গাছ।
এই ইজরেং গাছের পাতা দিয়ে অনেক কিছু রান্নার কাজে ব্যবহৃত হয়। এই যে এই পাতাগুলি বিশেষ পদ্ধতিতে ডালিম চাষ করা হচ্ছে। যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডালিম চারা। দেখুন কত সুন্দর। পানিটি ঝর্ণা অবস্থায় দেখা যাচ্ছে, যা সোলার প্যানেল দিয়ে করা হচ্ছে চাষ। পেঁপে চাষের উর্বরতা দেখুন খুব সুন্দর। একদিকে বড় অবস্থা রয়েছে, আরেকদিকে ছোট অবস্থায় রয়েছে।